একজনের জন্য ফেরেশতা আসলো কেন? এক সাহাবীকে ডাকাতে দোষে, ডাকাত বলছে তোমার মাল নিয়ে আনে, বোকা নিয়ে আনে। শুধু মাল নিব না, তোমার জানও নিব, তোমারও হত্যা করবে। কর, আল্লাহর কাছে যাওয়া সহজ হবে। বলছে শোন, একটা অনুরোধ, দুটাই অনুমতি দিলাম, কিন্তু একটা অনুরোধ যদি তুই রাখিস। কয় কি? 2 রাকাত নামাজ পড়তে দে না, যাতে চলেই তো যাবো, একটু পরে চলেই তো যাবো, ঠিক না? যাওয়ার পরে যেন বলতে পারি শেষমেশ 2 রাকাত নামাজই পড়ে আসছি। তো বলছে পড়ালে তো নামাজের সেজদায় যায় যখন চিৎকার দিছে, দোয়া পড়া, ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলুন লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউযাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকানা আরশিক ইয়া মুগীস আগিসনি, ইয়া মুগীস আগিসনি বলে যখন চিৎকার দিছে, তো সমস্ত আকাশে ছুটাছুটি শুরু হয়ে গেছে ফেরেশতাদের। আর ফেরেশতারা বলতেছিল আল্লাহ, বিপদগ্রস্তের আওয়াজ, বিপদগ্রস্তের হুকুম দিতে দেরি, আমরা চাপায়া পড়তে দেরি করব না। তা আল্লাহ চতুর্থ আকাশ থেকে একজনকে নির্বাচিত করছেন। দ্বিতীয়বার যখন চিৎকার দিছে ইয়া মুগীস বইলা, তো 4 আকাশ ওই ফেরেশতা অতিক্রম করে ফেলছে, এত দ্রুত গতিতে ছুটে আসছে। তৃতীয়বার যখন চিৎকার দিছে, মাথার কাছে চলে আসছে, আয়েশা দুশমনকে জাহান্নামে পাঠায় দিছে। যখন সালাম ফিরায়া দেখছে, তো জিজ্ঞাসা করছে তুমি কে? কেননা ফেরেশতা তো ফেরেশতাই, ঠিক না? সুদর্শন চেহারা, মুখে মুস্কি মুস্কি হাসি, চেহারা দিয়া যেন 14 তারিখের চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। খোলা তরবারি হাতে জিজ্ঞাসা করতে তুমি কে? ফেরেশতা হাসতেছে আর বলতেছে ওয়ারে ওয়া, আশ্চর্যের বিষয়, ডাকলা তুমি আর তুমি আমাকে জিজ্ঞেস করো তুমি কে? তুমি তো ডাকলা। তো বলছে বলো তুমি কে? বলছে তুমি না ডাকলা? আমি চতুর্থ আকাশের ওই ফেরেশতা, তাকায় দেখো তোমার দুশমন জাহান্নামে চলে গেছে। বলছে আমার জন্য বিশেষ? বলছে না না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে, ওর জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত জীবিত থাকব। তাইলে বোঝা গেল চোখে চোখে যদি না রাখতেন, চোখে চোখে যদি না রাখতেন, তাহলে একজনের জন্য ফেরেশতা পাঠাইলেন কেন? কি যুক্তি মনে হয় ধরে নাই? অথচ আজকে যদি ফিলিস্তিনের দিকে দেখি, 30 লক্ষ, বোঝেন না মনে হয়, 30 লক্ষ, 30 লক্ষ গাজাতে ফিলিস্তিনি, পুরো ফিলিস্তিনে 60 লক্ষ, পশ্চিম পার, পশ্চিম তীর আর গাজা মিলাইয়া হলো 60 লক্ষ। শুধু কি চোখের পানি ঝরতেছে? কি ঝরতেছে? রক্ত ঝরতেছে, ঠিক না? জমিনও মনে হয় বইলা দিতে চাইতেছে যে লাশ আর আমার পেটের ভিতরে নেওয়ার সুযোগ নাই। 70,000-এর উপরে মারা গেছে একটা ছোট জায়গায়, ওইখানে লাশ আর কত কবর তার পেটে নিবে? কয়েক লক্ষ ইনজুরি, আহত, এদের রক্ত জমিন আর কত পেটে নিবে? তেমরাই মানুষ ভালো মতে বুঝেন আমার কথা, কাজে দিবে, নাইলে জীবনটা চলে যাবে।
আমাদের জীবনটা মোড়ানো ছিল দুই জিনিসে, পেঁচানো ছিল। একটা আল্লাহর পক্ষ থেকে করণীয়, আর আরেকটা আল্লাহর পক্ষ থেকে বর্জনী। এই দুই চাদরের একটাও ছিল। আজকে দুই চাদর আমরা খুলে পাড়ায় দিছি। আমরা এখন ল্যাংটা। বলবেন পোশাক তো পরে আসি। আপনি পোশাক পরে থাকলে কি হবে? আমরা একদিকে তাকাইলে পুরা ল্যাংটা। আল্লাহর হুকুম আমাদের জিন্দগিতে নাই। যদি হুকুম আল্লাহর জিন্দগিতে থাকতো তাইলে মাগরিবে এলাকার এই কয়জন মুসল্লি হইতো না। চেহারা কিন্তু দেখা যায় কিছু মানুষ মাগরিবের পরেও আসছে, অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? নামাজে কে ডাকে? 5 বেলায় সবচেয়ে করণীয়, 24 ঘন্টায় সবচেয়ে করণীয় কি ছিল আমাদের উপরে? কি? এর চেয়ে বেশি কিছু তো করণীয় ছিল না। ছিল নাকি? হ্যাঁ, সবচেয়ে বেশি করণীয় ছিল কি? আবার ওটা ডাকার দায়িত্ব নিছে কে? স্বয়ং আল্লাহ। হায় হায়, আপনি জানেন না আমার কথায় ওলামা একমত হবে কিনা জানি না। বন্ধুর দিকে শান্ত করার জন্য দায়িত্ব নিছেন। যখন মুসা আলাইহিস সালাম বলছিলেন যে 5 ওয়াক্ত আপনার উম্মত পড়বে না, আমার উম্মত তো 2 ওয়াক্ত পড়ে নেয়, আমি পড়াইতে পারি নাই, আপনার উম্মত তো 5 ওয়াক্ত পড়বে না। কথা তো সত্যই ছিল। আজকে 90% উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 90% উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মুসা আলাইহিস সালামের কথা তো সত্যই ছিল। আরো কমায় নিয়ে আসেন, কিন্তু আল্লাহর রাসূল 9 বারে কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন। 9 বার গেছেন, 9 বার। প্রত্যেকবারে 5 আল্লাহ কমায় দিছেন। ছিল 50 ওয়াক্ত, কমায় আনছেন 5-এ। আল্লাহ বইলা দিছে, বন্ধু পরিশ্রম কমায় দিলাম, ডিউটি কমায় দিলাম, ক্লান্তি কমায় দিলাম, কিন্তু সওয়াব কমানো না, সওয়াব 50-ই রাখনি। ধ্যান পায় তার কেটে না কেন ব্যস্ত করে না। তারপরে যখন মুসা আলাইহিস সালাম বলছে আবার কমায় নিয়ে আসেন, 5 ওয়াক্ত পড়বে না, তো বলছে আমার লজ্জা লাগে, আবার যেমন। তা আল্লাহ কানে কানে বলছে, বন্ধু নিয়ে যান। তাখাইয়ুল বা ঘটনার প্রেক্ষাপট এটাই বলে আল্লাহ যেন কানে কানে বোঝা দিছেন, বন্ধু নিয়ে যান। আমি ডাইকা ডাইকা পড়ায় নিমু, ডাইকা ডাইকা পড়ায় নিমু, ডাইকা ডাইকা পড়ায় নিমু। আল্লাহ ডাকে, তারপরে 90 বার আসে না। আপনাকে চোখে চোখে রাখে কি করে? কি করে চোখে চোখে রাখে আপনাকে বলেন আমাকে? চোখে চোখে কি করে রাখে? আমি তো চোখে চোখে রাখার প্রমাণ দিলাম যে চোখে চোখে যদি না রাখতেন তাহলে একজনের জন্য ফেরেশতা কেন আসলো? আসার তো কথা না। ওই আল্লাহ ডাকে, অথচ বিশ্বাস করে সারাদিন আল্লাহটা ভোগ করি, অথচ বিশ্বাস করে হায়াত আল্লাহর হাতে, অথচ বিশ্বাস করে মনটা আল্লাহর হাতে, অথচ বিশ্বাস করে সুস্থতা আল্লাহর হাতে, অথচ বিশ্বাস করে এভরিথিং আল্লাহর হাতে। না বিশ্বাস করেন না? কার হাতে? চারিদিকে তো শ্বাস নিতে পারেন, ঠিক না? নইলে বাংলার জমিনের শিল্পপতি তো আমাদেরকে দাম বুঝিয়ে গেল। যমুনা গ্রুপের মালিকই তো 2020-এ করুণায় স্বাভাবিক শ্বাসের মূল্য আমাদের চোখে আঙ্গুল ঢুকায় দিয়ে দেখায় দিছে। যমুনা গ্রুপের মালিক বলছিল করোনার সময় আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। ডাক্তারদেরকে বলছিল আমার এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা নেই।
দেখেন ব্যাপারে লেখা আছে। স্বাভাবিক শ্বাস নিতে কে দেয় আপনাকে? ওই আল্লাহই তো ডাকে। 99 পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাদীদুল আকবুল ওয়াকিবুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুফতি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ।